হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উঠে আগে ঘরদোর মুছে স্নানটা করে নিয়েছিলাম। স্নানটা করে আর পূজা করে নিলাম। গোপালের রাধারানীকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিলাম আর ভোগ নিবেদন করলাম। আর আজকে যে মালাগুলো পরিয়েছি বর্মশা আগের দিন এনেছে। যেহেতু বাইরে বৃষ্টি ওয়েদার, আকাশের অবস্থা একদমই ভালো নয়, কিন্তু ওই যে বেরোতে তো হবে। আজকে হচ্ছে শয়ন একাদশী। আমরা গুরুগৃহে যাব। বারুইপুরে যে আশ্রম আছে, মহাপ্রভুর আশ্রম, ওখানে মেয়ের জন্য একটু চা বসিয়ে দিলাম। তো মেয়েকে একটু চা বিস্কিট খাইয়ে নিয়ে যাব। আর তারপরে আমরা নামখানা যে লোকালটা, মনে হচ্ছে ওটা নামখানাতেই উঠলাম। হ্যাঁ, তো ওইটা ধরে চলে এসেছি। আমরা ট্রেনেই যাতায়াত করি। ট্রেনে হলে একটু খরচাটাও কম হয়, টাইমটাও সেভ হয়। তো তিনজনে মিলে চলে এলাম। এই যে দেখো, সুন্দর করে এই যে গৌরনিতাই দর্শন তোমাদের করিয়ে দিলাম। আগে আমরা এসে গুরুদেবকে প্রণাম করে তারপরে আমরা এখানে এই আশ্রমের ভেতরে ঢুকলাম আর কি। আর এখানে এসে মায়াপুরের মতো সারাক্ষণ না হরিনাম সংকীর্তন হয়। জানি না এখানে সবসময় হয় কি না, কিন্তু আমরা যতবারই এসেছি এইখানটায় যে হরিনাম সংকীর্তন হয়। বিশেষ করে আমরা তো সকালের দিকে আসি, তো যখনই আসি তখনই দেখি এখানে হয়। আর এখানে কিছুক্ষণ বসেছিলাম। কিন্তু সোনাই তো আর এক জায়গায় বসবে না, খোলামেলা পেয়ে ও এদিক ওদিক ভালো করে ঘুরছে, লাফালাফি করছে। আমি আর বর্মশাই একটু বসেছিলাম। তারপরে সোনাই বায়না করছে, মা এবার দোতলায় চলো। ও তো জানে, ও আসে বাবার সাথে, আমার থেকেও বেশিবার এসেছে, যার জন্য ও অনেকটা জানে যে কোথায় কী আছে। বলে ওপরে নিয়ে গেছিলাম। 3তলায় গিয়ে শ্রীরামের দর্শন করি, হনুমানজির দর্শন করি। আর এখন এই যে গুঁড়ি গুঁড়ি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো বাড়ি ফিরবো। সোনাইয়ের আজকে আছে ড্রয়িং ক্লাস, আজ সানডে আর কি। তো এই জন্য এই যে হেঁটে চলে এলাম। এসে আর ট্রেন ধরবো আর কি। তো ঠাকুরের কৃপায় আসার সাথে সাথে ট্রেনটাও পেয়ে গিয়েছিলাম জানো। নাহলে অনেকক্ষণ বসতে হয়, ওখানটা সিঙ্গেল লাইন তো অনেকক্ষণ বসতে হয়। যাই হোক, আজকে ভগবানের আশীর্বাদ সাথেই ছিল, সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। আসার সময় মেয়ের জন্য একটু পরোটা কিনে এনেছিলাম, তো মেয়েকে পরোটা খাইয়ে আর ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছে, বাবার সাথে গেছে। তারপর বর্মশাই আসতে আমরা একটু এই যে কলা শসা এগুলো কেটে নিলাম, নিয়ে এগুলো এখন একটু খাবো। খেয়ে টেয়ে তারপরে আবার দুপুরে রান্না করার ব্যবস্থা করবো, কারণ আজকে যেহেতু একাদশী, তাই ওই শ্যামা চালের যে ভাত মতো হয়, তো ওটাই করবো। আর সবজি সেদ্ধ করবো। বর্মশাই এই যে মন্দিরে একটু বাতাসা ধূপ দিয়ে এলো। তো এই যে দেখো, আমাদের মন্দিরেও সুন্দর করে পূজা অর্চনা হচ্ছে। একাদশী বলে কথা, আমাদের মন্দিরেতেও একাদশীতে খুব সুন্দর করে পূজা অর্চনা হয়। এই যে এই দিদি এখন আরতি করছেন। আর এখানে দেখো কত বাচ্চা কাচ্চা সবাই বসে আছে। জানি না, আমার মতে বলে যতটা আমরা জানি বা যতটা আমরা যেটুকু জানি সেইটুকু দিয়ে ভগবানের যদি সেবা অর্চনা করি, জানার তো আর শেষ নেই। বেশ কিছু বছর আমাদের এই পাড়ার মন্দিরটা এত সুন্দরভাবে পূজা অর্চনা হয় যে তোমার বাইরে যাওয়ার তেমন প্রয়োজন হবে না। বিশেষ কোনো অকেশানে ধরো ওই মায়ের পূজা, বিপত্তারিণী মায়ের পূজা টুজাগুলো আমরা চণ্ডীবাড়ি বা আদ্যাপীঠে এইগুলোতে যাই। বিপত্তারিণী পূজাটা আমরা বিশেষ করে মায়ের বাড়িতেই যাই, চণ্ডীবাড়ি। বাকি আদ্যাপীঠেও মায়ের পূজা টুজাগুলো করি, দিতে যাই। কিন্তু বেশিরভাগটাই আমাদের এই মন্দিরে পূজা দিয়ে দিলে, মোটামুটি আমাদের পূজা বিশেষ বিশেষ দিনে এখানে দিয়ে দিলে আমাদের মনটা ভরে যায় আর কি। আর এত সুন্দর যে আমাদের মন্দিরটা, কি বলবো, বছর দুয়েক হলো আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। সোনাইকে এখন এই যে দুপুরে শ্যামা রাইস খাওয়ার পর একটু ফল দিয়েছি, ফল খাচ্ছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো নিয়ে তো ছাদে চলে এসেছি, দুজনে মিলে হাত লাগিয়ে মিলছি। এপাশে এগুলো শুকিয়ে গেছে মনে হয়, বুঝেছে? এপাশে এগুলো না না এখনো ভিজে। ভক্তির ভাও জানি না, তাও আর কি ওই মন থেকে চাই যে ভগবানের শরণাপন্ন হয়ে থাকবো। তাই চেষ্টা করি যতটা পারি ভগবানের নাম জপ আর ভগবানের স্থানে ভ্রমণ এগুলো করে যদি মনের মধ্যে একটু ভালো ভাবনা চিন্তা এগুলো এনে ভগবানের নাম সংকীর্তনের মধ্যে বাকি জীবনটা সুন্দর করে কাটাতে পারি। চলো, এখানে আনারস কেটে নিয়েছে বর্মশাই। তো আনারস আনা ছিল আগের দিন। আমরা খাওয়ার পর সোনাই বেশ খানিকক্ষণ পরে উঠেছে, সোনাইকেও দিয়ে দিলাম। সোনাই খুব পছন্দ করে, তবে আনারসটা খুব যে ভালো তা নয়, মিষ্টি মোটামুটি। আগে আনারসগুলো আরও সুন্দর ছিল। এখনও এই সন্ধ্যা নিবেদন করে গোপালকে শয়নে দিলাম। আর আজকে রাতে এই যে আমরা হচ্ছে সামার রাইস করেছিলাম, সামার রাইস আর তার সাথে সবজি সেদ্ধ, একটু ঘি ছড়িয়ে নিয়েছি। আমি আর বর্মশাই এটা খেয়েছি, মেয়ের জন্য ভাত করে দিয়েছি, ভাত আর এই সবজি। আর তো খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে গিয়েছিলাম।
সপ্তাহে প্রথম দিন মানে সোমবার সকালবেলায় তো ভোরবেলা উঠে প্রত্যেক দিনের মতো বাইরের দৃশ্যটা দেখো। এদিকে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তোমরা তো শুনলেই। প্রত্যেক দিন বৃষ্টি না ভালো লাগে না, মানে বাড়িতে থাকলে ভালো, বাচ্চা স্কুলে যাবে ভিজবে সেটা ভালো লাগে না। যাই হোক রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, এখন এই 5টা বাজতে 5-এর মতো বাজে। ভাত বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি, সবজি কাটাকুটিও হয়ে গেছে। তো এবার সবজিটা করব আর রুটিটা করব। আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, তো ওদিকে মেয়ে উঠে পড়েছে, ও অনেকটাই রেডি হচ্ছে। দেখো এরম হারে বৃষ্টি শুরু হয়েছে। এরম বৃষ্টি হলে কি ভালো লাগে বলো বাইরে কোথাও বেরোতে। যাই হোক রান্নাবান্নাও হয়ে গেছে, চলো মেয়েকে খাইয়ে টিফিনপত্র গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখো থোড়ের তরকারি করেছি, পেঁপে আলু থোড় দিয়ে আর একটু ডাল দিয়ে মেখে ঝুঁকে মেয়েকে খাইয়ে দিচ্ছে। এই যে দেখো, তো ওইদিকে হচ্ছে খাওয়ানোর পর পূজাও সেরে নিলাম। সকালে পূজাটা সেরে নিয়েছি, জামা কাপড় পরে স্নান টান করে তারপরে। তো এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে, স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে আজকে ছুটি আছে। তো ভালোই হয়েছে, আমি এখন ওই যে স্নান টান করে পূজাটা দিয়ে নিলাম। ঘরে দেখো একটু ধুনা দিলাম, তো তার সাথে একটু কর্পূর তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মঙ্গলবার ঘর তো সব পরিষ্কারই হয়ে গেছে, ওগুলো আর ভিডিও করিনি। আর মেয়ে ওর মতো এদিকে পড়া করছিল, ড্রয়িং করছিল। এখনও বৃষ্টি হচ্ছে, আজকে ছুটি দিয়েছে, কী যে ভালো হয়েছে। ওই বাচ্চাদের নিয়ে যাওয়া ভিজে সত্যি অনেক কষ্টকর। যাই হোক প্রত্যেকটা ঘরে এরমভাবে সুন্দর করে দিয়ে দিলাম। ঘরের সংসারের শান্তির জন্য আমরা এগুলো করে থাকি, দেখবে ঘরে যাতে কোনো খারাপ নেগেটিভ এনার্জি না থাকে, যাতে পজিটিভিটির আগমন হয়, সেই জন্য আমরা প্রত্যেক মহিলারাই করে থাকি। মেয়ে সকালে ভাত খেয়েছিল, এখন ওই 8:30টার মতো বাজে। এখন একটু ম্যাগি করে দিলাম। ম্যাম সোনাই ম্যাগি খেতে তো পছন্দই করে, সব সময় তো দিই না, মাঝে মাঝে আর কি একটু সস টস দিয়ে দিলাম। আর আমার জন্য একটু পরোটা বানিয়ে নিলাম, আর সকালের তরকারি দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি পরোটা। আর তার সাথে একটু চাও করব। যাই হোক ওকে নিয়ে এবার পড়াতে বসবো, সময় যেহেতু পেয়েছি। আর কাচাকুচি এগুলো তো খুব বেশি করা যাবে না, কারণ এমনি যেগুলো বাসি জামাকাপড় ওগুলোই ধোবো। তাও তো ধোয়ার বিরাম নেই, ওগুলো তো করতেই হয়। এখন কিন্তু অনেকটা বেলা, প্রায় 11টা বাজে। সেই 8:30টার সময় খেয়েছিলাম, একটু মুড়ি বাদাম ভাজা নিলাম আর একটু চা করে নিলাম, মেয়েকেও একটু দিলাম। দুজনে মিলে এখন বসে খাচ্ছি। মেয়ে তো মুড়ি খায় না, ও একটু চা দিয়েছি আর আমি একটু চা আর বাদাম মুড়ি খাচ্ছি। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।